আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা পূর্বে 4টা পর্বে তোমাদেরকে ইতিহাসের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা পঞ্চম পর্বে 15তম অধ্যায় বিশ্ব সভ্যতা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে দিব। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ সন্ধ্যা 7টায় আমরা স্পেশাল ভিডিও দিব তোমাদের ইতিহাসের জন্য। অবশ্যই সন্ধ্যা 7টার ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। 1 নম্বর হচ্ছে আদিম যুগের মানুষ কি জানতো না? কৃষি। তার মানে আদিম যুগের মানুষ কৃষি কাজ করা জানতো না। 2 নম্বর হচ্ছে আদিম যুগের মানুষের হাতিয়ার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? পাথর। পাথর যুগের প্রথম পর্যায়কে কি বলা হতো? পুরুফলীয় যুগ। আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করত? পাথরের অস্ত্র দিয়ে। আদিম যুগের মানুষ কিসের ব্যবহার জানতো না? আগুনের ব্যবহার জানতো না। প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় কখন থেকে? খ্রিস্টপূর্ব 3200 অব্দ থেকে। মিশরের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? ইজিপ্ট। মিশর এবং ইজিপ্ট এই দুইটার মধ্যে সাদৃশ্য রয়েছে। কোন দেশটিকে 3টি মহাদেশে ঘিরে রেখেছে? মিশর। মিশরের উত্তরে কি রয়েছে? ভূমধ্যসাগর। মিশরের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? এটা হচ্ছে নীলনদ। মিশর দেশটির কিছু অংশ জুড়ে শস্য শ্যামলা সবুজ ভূমি থাকার যথার্থ কারণ কোনটি? এটা হচ্ছে নীলনদের কারণে। মিশরের মাটির রং কেমন? কালো। মিশরের আয়তন কত? প্রায় 4 লাখ বর্গ মাইল। মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কত বছর? 2500 বছরেরও বেশি। মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য? এটা হচ্ছে মেনেসের। মিশরের উপর প্লিবিয়দের আক্রমণ শুরু হয় কখন থেকে? এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 10ম শতকের মাঝামাঝি। মিশরের প্রথম রাজা কে? 17 নম্বর আমরা দেখি মিশরের প্রথম রাজা হচ্ছেন ফারাও। ফারাও এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? ফেরো এর। ফেরোর সাদৃশ্য রয়েছে ফারাওয়ের সাথে। ফারাওরা কেমন ছিলেন? ক্ষমতাশালী। ফারাওরা নিজেদের কি মনে করতেন? সূর্য দেবতার বংশধর। ফারাও পদটি কেমন ছিল? এটা হচ্ছে বংশানুক্রমিক। মিশরের অর্থনীতি কিসের উপর নির্ভর করত? কৃষির উপর। মিশরের লাঙ্গলের ব্যবহার শুরু হয় কখন? খ্রিস্টপূর্ব 4300 অব্দে। নীলনদের উৎপত্তিস্থল হিসেবে কোনটি সমর্থনযোগ্য? এটা হচ্ছে হেরোডোটাস। 26 নম্বর আমরা দেখি 26 নম্বর হচ্ছে মিশর কিসের দান? মিশর নীলনদের দান। মিশর নীলনদের দান কথাটি কে বলেছেন? হেরোডোটাস। নীলনদ না থাকলে মিশর কিসে পরিণত হতো? মরুভূমিতে। প্রাচীনকালে নীলনদে প্রতি বছর কি হতো? বন্যা হতো। নীলনদ উপত্যকার আয়তন কত? 550 মাইল। মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন? দেহকে তাজা রাখার জন্য। ফারাওরা ঈশ্বরের কি হিসেবে দেশ শাসন করতেন? প্রতিনিধি হিসেবে। আমেনহুটেপ কখন ক্ষমতা গ্রহণ করেন? এটা হচ্ছে 1375 খ্রিস্টাব্দে। সূর্য দেবতার নামের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? 34 নম্বরটা দেখি আমরা, এটা হচ্ছে এটন। আমেনহুটেপ কোন দেবতার পূজারীতি চালু করেন? সূর্য দেবতার। মিশরীয়দের প্রিয় রঙের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য? এটা হচ্ছে সাদা কালো। ক নাম্বার? সাদা কালো। মিশরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে? এটা হচ্ছে চিত্রশিল্পের। তার মানে মিশরীয়রা মন্দিরের দেওয়াল সাজাতে চিত্রশিল্পের সূচনা করে। মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? স্ফিংক্স। এটা হচ্ছে মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য। ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন? ফারাও সিংহের মতো শক্তিশালী ছিলেন। ফারাওদের অভিজাত্য ও শক্তির প্রতীক কী ছিল? স্ফিংক্স। মিশরের প্রথম বড় পিরামিডের নাম কি?
ফারাও খুকুর পিরামিড, এটা হচ্ছে মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম। খুকুর পিরামিড কত একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল? এটা সঠিক উত্তর হচ্ছে 42 নম্বর, 13 একর। খুকুর পিরামিড 13 একর জায়গা জুড়ে অবস্থিত ছিল। 43 নম্বর হচ্ছে খুকুর পিরামিডের উচ্চতা ছিল কত? প্রায় 450 ফুট। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে অক্ষর আবিষ্কার। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করেন? 24টি। মিশরীয়দের লেখন পদ্ধতির নাম কি? এটা হচ্ছে চিত্রলিপি। কয়টি স্তরের মাধ্যমে হাইরোগ্লিফিকের উত্তরণ হয়? এটা হচ্ছে 3টি। গ্রিকদের দেওয়া কাগজের নামের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? এটা হচ্ছে পেপিরাস। চিত্রলিপিকে কি বলা হয়? পবিত্র অক্ষর। মিশরীয়রা অঙ্কশাস্ত্রের কয়টি শাখা প্রচলন করে? মিশরীয়রা অঙ্কশাস্ত্রের 2টি শাখা প্রচলন করে। 51 নম্বর হচ্ছে কিসের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল? ধর্মের কারণে। মিশরীয়রা কয় দিনে বছর আবিষ্কার করে? 365 দিনে। সিন্ধু সভ্যতা কিসের সমসাময়িক? এটা হচ্ছে প্রাচীন সভ্যতার সমসাময়িক। 54 নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতা আবিষ্কারের কাহিনী কেমন? চমকপ্রদ। মর্টিমার হুইলারের মতে সিন্ধু সভ্যতার সময়কাল কোনটি? খ্রিস্টপূর্ব 2500 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দে। সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তা কোথায় বাস করতেন? নগরের দুর্গে। সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল? এটা হচ্ছে প্রজাতান্ত্রিক। সিন্ধু সভ্যতার যুগে মানুষ কীভাবে বসবাস করত? এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, সমাজবদ্ধ পরিবেশে। সিন্ধু সভ্যতার যুগে কোন পরিবার পদ্ধতি চালু ছিল? এটা হচ্ছে একক পরিবার পদ্ধতি চালু ছিল সিন্ধু সভ্যতার যুগে। 60 নম্বরটা হচ্ছে সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণীবিভাগ ছিল? এটা হচ্ছে সমাজের শ্রেণীবিভাগ ছিল। সিন্ধু সভ্যতার যুগে সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত? গ্রামে। সিন্ধু সভ্যতার যুগে বণিক সম্প্রদায় কেমন ছিল? শক্তিশালী। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থার ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য? সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সিন্ধু সভ্যতার অর্থনীতিকে সমৃদ্ধ করতে কোনটি বিশেষ সহায়ক ছিল? এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। সিন্ধু সভ্যতার নিদর্শনের মধ্যে নিচের কোনটি চিহ্ন পাওয়া যায়? এটা হচ্ছে মন্দিরের। সিন্ধুবাসীদের নিকট কোন পূজা খুব জনপ্রিয় ছিল? 67 নম্বর, এটা সঠিক উত্তর হচ্ছে মাতৃপূজা। সিন্ধুবাসীরা কিসে বিশ্বাস করত? এটা হচ্ছে পরকালে বিশ্বাস করত। প্রাচীন ভারতের সভ্যতার নিদর্শনগুলোর কিভাবে মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল? ক্ষয়প্রাপ্ত হয়ে। কোন সভ্যতা ভারতীয় উপমহাদেশের জনগণকে স্বাধীনতার প্রেরণা জুগিয়েছিল? এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার গড়বাড়ি কীভাবে তৈরি হয়েছিল? ইট দিয়ে। সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল? সোজা। হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? এটা হচ্ছে বৃহদাকার শস্যাগার। সিন্ধু সভ্যতার যুগে পাথরের ধারে কী ছিল? ল্যাম্প পোস্ট। পরিমাপ পদ্ধতির আবিষ্কার হিসেবে নিচের কোন সভ্যতাটি অধিক যুক্তিযুক্ত? 75 নম্বর, সঠিক উত্তর হচ্ছে গ্রিক সভ্যতা। এক্স সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানত না। এক্স সভ্যতার সাথে কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? এটা হচ্ছে সিন্ধু সভ্যতার। চারকোণ আকৃতির বাটখারাগুলো কেমন ছিল? এরা খুবই ছোট ছিল। সিন্ধু সভ্যতার তাঁতিরা কোন শিল্পে পারদর্শী ছিলেন? এটা হচ্ছে বয়ন শিল্পে পারদর্শী ছিলেন। 79 নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতায় তামা আমদানি করতে হতো কেন? তামা বেশি পাওয়া যেত না বলে তামা আমদানি করতে হতো। সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত? চাকার ব্যবহার জানত। সিন্ধু সভ্যতায় শস্যাগারকে কী বলা হতো?
কোষাগার বলা হতো। মহেঞ্জোদারোতে কী ছিল? স্নানাগার ছিল। মহেঞ্জোদারের দৈর্ঘ্য ছিল কত? এটা সঠিক উত্তর হচ্ছে 180 বর্গফুট। মহেঞ্জোদারের স্নানাগারের মূল কক্ষের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? দোতলা বিশিষ্ট ছিল। সিন্ধু সভ্যতার যুগে কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে? 13টি। গ্রিক সভ্যতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। গ্রিকের ইতিহাসে অন্ধকার যুগ হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 12 থেকে 9 শতকে। গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সভ্যতার সাংস্কৃতিক নাম জুড়ে রয়েছে অথবা জড়িত? এটা হচ্ছে 2টি। গ্রিক উপদ্বীপের প্রধান শহর কোনটি? এটা হচ্ছে অ্যাথেন্স। 90 নম্বর হচ্ছে স্পার্টানদের জীবন খাদ্য রক্ষার জন্যই নিয়োজিত ছিল স্পার্টাদের। স্পার্টানদের সমাজ তৈরি হয়েছিল কিসের প্রয়োজনকে ঘিরে? এটা হচ্ছে যুদ্ধের প্রয়োজনকে ঘিরে। 92 নম্বর হচ্ছে স্পার্টার জীবনযাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? কঠোর শৃঙ্খলা। শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ভালো সৈনিক তৈরি করা। কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? স্পার্টাদের। স্পার্টা সমাজে কয় বছর বয়স পর্যন্ত সামরিক শিক্ষা গ্রহণ করতে হতো? 60 বছর। স্পার্টাদের কোন বিষয়ে উৎসাহ দেওয়া হতো না? এটা হচ্ছে বিদেশ যাত্রার বিষয়ে উৎসাহ দেওয়া হতো না। স্পার্টার শাসনতন্ত্র প্রণয়ন করেন কে? লাইকার্গস। আদিম যুগের মানুষ 1-3 কৃষিকাজ জানত না, বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত। নবপলীয় যুগের ক্ষেত্রে প্রযোজ্য 1-2-3 এ যুগের মানুষ কৃষিকাজ শিখে, মানুষ নদীর তীরে বসবাস শুরু করে, মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে শিখে। 99 নম্বর হচ্ছে ফারাওদের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এটা সঠিক উত্তর হচ্ছে 1-2-3। তার মানে ফারাওদের ক্ষেত্রে গ্রহণযোগ্য ছিল। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী। তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করতেন। ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই হচ্ছে পঞ্চম পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। একটু পর আমরা ষষ্ঠ পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দিব। সো পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।